এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আর সকালে উঠেছি কিন্তু সকাল থেকে আর ব্লগটা শুরু করা হয়নি। আসলে এতক্ষণ কিছু আর কি কাজবাজ করছিলাম আমি মা দুজনেই। তো এখন মা আর কি এখানে বসে সবজি কাটছিল। আর আমার আসলো অনলাইন থেকে একটা পার্সেল। তো এটা কি অর্ডার দিয়েছিলাম আমি নিজেই ভুলে গেছি। তো শেক খেতে খেতে পার্সেলটা আসলো। তা ভাবলাম যে চলো ওপেন করে দেখি জিনিসটা কি আছে। ও ডায়েরি এসছে, ডায়েরি। আরে বাহ, আমি এটা দেখে ভেবেছিলাম যে ভুল কিছু দিয়েছে। যাই হোক, আমার একটা নেলসের জন্য ওই ডায়েরি আর কি দরকার ছিল। তো ভাবলাম যে বাইরে থেকে কিনলে ওই মোটা মোটা ঢ্যাপস ঢ্যাপস ডায়েরি পাবো, ওর থেকে আমি অনলাইনে দিয়ে দিই অর্ডার। বলুন। যেহেতু টি না, ওই জন্য টি নিয়েছি। আমাদের এখানে প্রত্যেক দিন কল ঠিক হচ্ছে, আজকেও ঠিক হচ্ছে। আমার হাতে নেলসের শেপগুলো এক এক রকম ছিল, সবকটা আলমন্ড করে নিলাম। আর এটা তো স্টিলেটো, এটা করেছিলাম, তো এটাকে তো আর চেঞ্জ করা যাবে না। এখন চেঞ্জ যদি আলমন্ডে আনতে যাই তো এখন অনেকটাই ছোট হয়ে যাবে নেলসটা, তো ওই জন্য এরকম আছে, থাক, অসুবিধা নেই। তো এই যে এখন এরকমই রাখলাম সবকটা। ওটা আর কি আমরা প্র্যাকটিস করছিলাম বলে তাই আর কি রেখেছিলাম ওরকমভাবে, এক একটা আঙুলে এক এক রকম। তো এখন সবকটা ঠিক আছে। এই যে এখানে এখন চা করা হচ্ছে, চা খাবো সবাই, আমি, ফুপু, তারপরে মা ওখানে রান্না বুঝাচ্ছে। তো এই চা বসিয়েছি এখানে। কটা দিন ধরে বেশ ভালো রকম গরম পড়েছে। যাই হোক, যথারীতি এখন নিচ থেকে উপরে আসলাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে, কয়েকটা দিন ধরে আমার আর কি এতটাই ব্যস্ততার মধ্যে আছি যে নিজের যে একটু কেয়ার করব সেই জিনিসটাও হয়ে উঠছে না। যাই হোক, আমি আজকে না খেয়াল করছিলাম স্নান করার সময় যে আমার পায়ের গোড়ালিটা কেমন যেন হয়ে গেছে, ডেড স্কিনে ভরে গেছে, মোটা একটা চামড়ার প্রলেপ পড়ে গেছে। তো ভাবলাম যে আজকে যেহেতু আমি ক্লিন করছি আমার গোড়ালিটা, তো তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে ঘরে বসেই একদম পার্লারের মতো তোমরা পেডিকিওর পেতে পারবে, খুব ইজি আর খুব কম খরচে। চলো, এখানে নিয়েছি হচ্ছে উষ্ণ গরম জল। তো এই গরম জলে 5 থেকে 7 মিনিট আর কি পাটা চুবিয়ে রাখতে হবে। গরম জল থেকে তোলার পরে আমার পায়ের অবস্থাটা এখন এরকম। আমি আর কি একটা পায়েই গরম জলটা ইউজ করে তোমাদেরকে দেখালাম যে কেমন হয়েছে। আর বিফোর অ্যান্ড আফটার তোমাদের সামনে শো করব যে জিনিসটা কত ভালো, কত ইজি আর কি প্রসেসিংটা। তো ওই জন্যই আমি একটা পায়ে ইউজ করেছি, বিফোর অ্যান্ড আফটার তোমাদেরকে দেখাবো। তাই এখন আমি যেটা ইউজ করব আমার গোড়ালির জন্য সেটা হচ্ছে আগারোর এই ক্যালাস রিমুভার CR1717। পার্সোনালি জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ এটা হচ্ছে রিচার্জেবল আর কর্ডলেস। এর সাথে দুটো রোলার হেড পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে কর্সেট, যেটা হচ্ছে মোটা দানার মাথাটা। এটা রাফ স্কিন আর ক্র্যাকড হিলের জন্য কিন্তু একদম পারফেক্ট। এটা হচ্ছে ফাইন হেড, যেটা স্মুথনিং আর ফিনিশিংয়ের জন্য ইউজ করা হয়। এখন আমি ইউজ করব হচ্ছে কর্সেট, যেটা জেন্টলি হিলের উপরে মুভ করতে হয়। এখানে বেশি প্রেশার দেওয়ার কোনো দরকার নেই। এরকমভাবে ধরে রাখলেই রোলারটা আস্তে আস্তে ঘুরতে থাকবে তোমার হিলের উপরে। এর মধ্যে দুটো স্পিড সেটিং আছে, একটা হচ্ছে লো আর একটা হচ্ছে হাই। যদি তোমার পায়ের গোড়ালিটা আমার মতো এরকম অল্প আর কি ফাটা থাকে তাহলে তুমি লো স্পিডে এটা ইউজ করতে পারো, এটা হচ্ছে লো স্পিড। আর যদি বেশি তোমার গোড়ালিটা ফাটা থাকে তাহলে কিন্তু তুমি এটা হাই স্পিডে ইউজ করতে পারো। এবার আমি ইউজ করছি হচ্ছে ফাইন হেডটা আমার এই গোড়ালিটাকে স্মুথ করার জন্য, ফিনিশিংটাকে। এর মধ্যে আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে এর মধ্যে না এলইডি লাইট আছে, যেটা অন করার সাথে সাথে এই লাইটগুলো অন হয়ে যায়, যার কারণে তুমি বুঝতে পারবে ফিনিশিংটা ভালোভাবে। এর সাথে তোমরা একটা এরকম ছোট্ট ব্রাশ পেয়ে যাবে, যখন তুমি
জিনিসটা ইউজ করছো তারপরে এই ব্রাশটা দিয়ে ক্লিন করে নিতে পারবে। আর যদি মনে করো যে এই ব্রাশ দিয়ে ভালোভাবে ক্লিন হয়নি, তবে তোমরা এই ডিটাচেবল হেডগুলোকে কিন্তু ওয়াশ করতে পারবে। এটা মাথায় রেখো যে এই পুরো মেশিনটা যেন জলে দিয়ে দিও না, শুধুমাত্র এই হেড দুটো। এই হেডগুলো কিন্তু সেট করা খুব ইজি। জাস্ট এখানে এরকমভাবে দিয়ে দাও আর এই জায়গাটা প্রেস করে রাখো, ব্যাস সেট হয়ে গেল। বিফোর অ্যান্ড আফটার আমার পায়ের কন্ডিশন দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা চেঞ্জেস এসছে একবার ইউজ করাতে। তোমাদেরও যদি আমার মতো এরকম গোড়ালি ফাটার সমস্যা থাকে তাহলে আমি বলবো অবশ্যই তোমাদেরকেও এই প্রোডাক্টটা নেওয়া উচিত। ঘরেই তোমরা বসে একদম স্যালনের মতো পেডিকিউর পেয়ে যাবে, আর খুব ইজি প্রসেস। তো দেখতেই পেলে, যদি প্রোডাক্টটা বাই করতে চাও তাহলে অবশ্যই চলে যাও আমার ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশানে, ওখানে লিঙ্ক কমেন্ট করে দিয়েছি, তো ওখান থেকে তোমরা প্রোডাক্টটা পেয়ে যাবে। টেরাও হচ্ছে না কেন? এই যে এখন অকাজ, মানে গতকালকে যে কাজটা করেছিলাম সেটার ফিনিশিংটা ভালো আসেনি, ওই জন্য আজকে আবার বসে বসে ফিনিশিং করা হলো। ওর রিং ফিঙ্গারের এই জায়গাটা একটু ব্যথা, যার কারণে ওই জায়গাটায় আমি হাত দিতে পারছি না। তাছাড়া বাদ বাকি সব কটাই শেপ করে নিলাম আবার সুন্দর করে। এই মুখটা দেখ বেরিয়ে আছে শুধু। কিরম লাগে? পুকুর হাতে এই যে কাজটা করে দিয়েছি, ঠিক আছে। কালারটা ভীষণ সুন্দর, জানি না ভিডিওতে কেন এরকম আসছে, কিন্তু অরিজিনাল দারুণ লাগছে পুরো ওর হাতে। যেহেতু আমি অন্য কিছু আর কি করতে পারি না, তাই এরকমই রাখলাম। হ্যাঁ, এটা তো ঠিক কথা বল, তাও তো করে দিয়েছি না। একবারে ফাঁকা সাদা কেমন লাগছিল দেখতে। অসুবিধা হবে না? চিটচিট করবে না? না না, চিটচিট করছে না, আমি তো দেখছি। ও আচ্ছা। পুকুর হাতের নেলসটা দেখো এবার কি দারুণ লাগছে দেখতে। নেলসের কালারটাও অসাধারণ, এমনকি নেলসের এইবার আর কি শেপ টেপগুলো খুব সুন্দর হয়েছে। ওয়াও, ও এখন ঢং হচ্ছে রাস্তায় নেলস নিয়ে। আজকের মেনু ডিম পোচ, এখানে আছে হচ্ছে ডাল, এটা এক সোমবারে আর কি করা, আর এখানে আছে হচ্ছে পুঁই শাক। ব্যাস এই হচ্ছে আমাদের মেনু, আর ভাত তো আছেই। মা এখানে দাদা পোকা দেখছে, দেখো কাজ পাচ্ছে না, সারা দেখি দেখায় একটু। ও ও পাতা খাচ্ছে, ও আমাদের বাড়ির গাছের পাতা খাচ্ছে। ফোকাস ফোকাস, পোকা পোকা ফোকাস, তুমি পোকা। এটার বেরোবে নাকি? কি সুন্দর সুর। ই বাবা, বুঝিস? দেখেছিস? ওইটা কিসের গন্ধ? উপরে আসলাম, ভিডিও শুট ছিল অ্যাডের, করলাম কাজ। মেক করে এসছে, কি মনে হচ্ছে যে নামবে আর কি ভালো মতো। দেখা যাক, কদিন ধরে তো মেক করছে, আজকে যদি নামে তাহলে তো ভালোই হবে। গরম পড়েছে বেশ ভালো, মেঘ ডাকছিল যখন আমি কাজ করছিলাম। তো অ্যাডের ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে, এবার আর কি ইয়ে করে স্যারকে পাঠাবো এডিট করে। যদি অ্যাপ্রুভাল চলে আসে তাহলে আগামীকালকের ব্লগে আর কি পোস্ট করতে পারবো, আর যদি না আসে তাহলে আর কিছু করার নেই, আবার রিশ্যুট যদি করতে বলে তো সেটা আলাদা ব্যাপার। যাই হোক, এখন উপরেই আছি, হাওয়া চলছিল বলে, আর উপরে বাইরের আলোতে কাজটা ভালো হয়, তাই ওই জন্য উপরে এসে করছিলাম। তো করে দিই ওনাকে। তার মধ্যে আবার মা একটা পোকা দেখালো, ওকে দেখছিলাম যে কি জিনিস, পাতা খাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে যে ও পাতা খাচ্ছে। হ্যাঁ, ওর মানে সেই মুখের এটা পুরো বোঝা যাচ্ছে যে পাতাটা খাচ্ছে। আজকে আমার ছিল হচ্ছে যোগা ক্লাস, আমি ক্লাস করলাম, ঘেমে নিয়ে একাকার, ঘামটা মুছে তাই বসলাম। চিট চিট করছে গায়ের মধ্যে, অস্বস্তিকর গরম। মেঘ করলো দেখলে, একটুও যদি বৃষ্টি হয়, যদি একটু বাদেও মানে ঝড় না হোক, বৃষ্টি হোক, মানে ওয়েদারটা ঠান্ডা হবে, কিছু করার নেই। তাও হলো না, আর কি করা যাবে। যাই হোক, ক্লাস করে এখানে বসলাম, এখন যাব গিয়ে স্নান করব। স্নান না করলে এই মানে গায়ের মধ্যে যে চিটপিটে ব্যাপারটা দেখবে, একটা মানে গায়ে ঘাম হয়ে গেলে কেমন ব্যাপার হয় না, চিটচিট করে, বিরক্ত লাগে এই গায়ে থাকতে। তো ওই জন্য স্নান টান করবো, করে তারপর যাবো, নিচে থেকে যাবো। মা গেছে, নিচে বসে আছে, মা পুকুটুকু সবাই। এই যে এখন ম্যাডামজি এসছে, আমি ওর হাতের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, যে এটা হচ্ছে আমার কাছে একটা বিশাল বড়
মানে পরীক্ষা বলতে পারো। থাম্বনেলসে তাও মানে আছে নেলস, বাট এগুলোর অবস্থা দেখো। খাওয়া নেলসেই ফার্স্ট টাইম কাজ করছি। ওই মেয়েটার কাজ করার পরে ওই যে এইটা লাকি লাকি এসছে, তো এখানে সামগ্রী নিয়ে আমি বসেছি। দেখা যাক, আমি এখন নেল টিপগুলো মানে সেট করব। আমি এটাই ভাবছি যে কোন টিপ, সব মনে হচ্ছে 9 নাম্বার টিপগুলো বসবে ওর হাতে, এই পুচকু পুচকুগুলো। রাত হয়েছে বেশ অনেক, সবাই আর কি খেয়ে দিয়ে যে যার মতো ঘরে চলে গেছে। দাদাভাই চলে এসছে তখন ওরকম কটা বাজে, 10টা নাগাদ তো আসলো। তারপরে আর কি এদিকে তো আমি বুনুর হাতে আর কি নেলস করে দিচ্ছিলাম, তো ওই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো ওই অনেকক্ষণ ধরে আর কি কথাবার্তা বলা হলো। ও মেদিনীপুরে গেছিলো ভাড়াতে, তো ওখানে গিয়ে কীরকম দেখলো চারিপাশ সেগুলো আর কি গল্প করছিল। হ্যাঁ, তারপরে মা রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করে চলে এসেছি। অনেকটা টাইম চলে এসেছি ঘরে। একটা শর্ট ভিডিও ছিল, ওটা আর কি ইয়ে করলাম, ভয়েস ওভার দিলাম। আর তাছাড়া নিজের লং ভিডিওটা এডিট করলাম, আপলোড করলাম, একবারে শিডিউল করে দিয়েছি। এবার আমার চোখে ঘুম, এবার আমাকে ঘুমাতে হবে। তাই ভাবছি যে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। এবার থেকে চেষ্টা করব যে যতটা হোক 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট যাই হোক না কেন তোমাদের সাথে ব্লগ শেয়ার করার, যেন আর কি মিস না যায়। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও ব্লগটা। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।